আমি আপনাদের রাখি বন্ধন উপলক্ষে সুজির কচুরি করে দেখাবো। সুজির কচুরি করতে গেলে সুজিগুলোকে একটুখানি ঘি দিয়ে হালকা করে রোস্ট করে নিলাম, মানে ভেজে নিলাম। হালকা করে ঘি দিয়ে অল্প করে একটু নেড়ে নিলাম কড়াইয়ে। রাখি পূর্ণিমা উপলক্ষে রাখি বন্ধন উপলক্ষে আমি আপনাদের সুজির কচুরি করে দেখাচ্ছি। দেখুন কেমন লাগে, করে খাবেন, দেখবেন। আমার তো মনে হয় ভালোই লাগবে। ঘি দিয়ে নেড়ে, এই যে ঘি দিচ্ছি, দিয়ে নেড়ে হয়ে গেছে। এবার ঢেলে দিচ্ছি। হালকা কালার ফেড হবে, নামিয়ে নিচ্ছি। নামিয়ে ওর মধ্যে গরম জল আলাদা করে নিয়ে তার মধ্যে ওর মধ্যে গরম জল দিয়ে আমি সুজিটাকে মেখে নেব। এই গরম জল দিয়ে ঢেলে দিচ্ছি, গরম জল দিয়ে ফুটন্ত জল। ফুটন্ত জলে একটু নুন দিয়ে জলটাকে ফুটিয়ে নিচ্ছি। জলটা ফুটে গেছে, এবার আমি নামিয়ে সুজিগুলোর মধ্যে ঢেলে দিলাম। কারণ ওই জায়গাটার মধ্যে যেখানে জল গরম করছি সেটার মধ্যে মাখতে অসুবিধা হবে বলে কড়াইটার মধ্যেই করলাম। এবার কড়াইটা মানে চাপিয়ে নেড়ে নিচ্ছি, ভালো করে নেড়ে নিচ্ছি, জলটা যাতে মাখা মাখা হয়ে যায় সুজির মধ্যে। এত গরম রান্না করে। এবার আমি ছোলার ছাতু নিয়ে সেই ছোলার ছাতুটার মধ্যে হিং, গোলমরিচ গুঁড়া ভালো করে মিশিয়ে ছোটো ছোটো লেচির মতন করে রাখলাম। কারণ সুজির ডালাগুলোর মধ্যে ঢুকিয়ে কচুরির মতন করে বেলবো। কচুরির মতন মাখা হয়ে গেছে। এবার আমি কড়াইটা চাপালাম, চাপিয়ে এবার এখানে চাকতিগুলো নিয়ে বেলবো। একটু আটা দিয়ে নিলাম। প্রথমটা একটু আটা দিলাম, তারপর আটা দেবো না। দিয়ে এই সুজির লেইটাকে নিয়ে বেলবো।
বেলা হয়ে গেছে। এবার ছাতুর পুরটা হিংটাকে ছাতুটাকে হিং গোলমরিচের গুঁড়ো দিয়ে মেখেছি, সেই পুরটা ওর মধ্যে দিয়ে আস্তে আস্তে, খাস্তা কচুরি তো আস্তে আস্তে আমি ওটাকে চ্যাপটা করে নিলাম। খাস্তা কচুরি পুরোপুরি লম্বালম্বি না বললেও চলে, একটু তেল দিয়ে এবার চ্যাপটা চ্যাপটা করে নিয়ে কচুরির আকারে করে নিয়ে সামান্য একটুখানি বেলনি দিয়ে একটুখানি প্রেস করবো। বেশি করতে গেলে আবার ভেঙে যাবে তো, কারণ সুজি তো, সুজি হোক সাবু ওইগুলো ভেঙে যাবে, সেই জন্য আমি হাতে করে নিয়ে এই করে নিলাম, কচুরির মতন করে নিয়ে এবার আর একটা নিলাম, আর একটা নিয়ে সেটাও তেল দিয়ে এটাকে বেলে নিই। ওই ছাতুর পুরটা দিয়ে দিলাম, দিয়ে এবার তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম। সাদা তেলে ভাজছি কিন্তু আমি, সাদা তেল, সর্ষের তেলে তো ভাজা যায় না। সাদা তেল কিংবা ডালদা দিয়ে, এখন আর কেউ ডালদা টালদা খায় না, ওই জন্য সাদা তেল দিয়েই ভাজছি। যদি আপনাদের সুজির কচুরি খেতে, সুজির কচুরি ওর মধ্যে ছাতুর পুর দিয়ে খাস্তা কচুরি খেতে ভালো লাগে, তাহলে আপনারা করে খাবেন। আর আমাকে একটুখানি লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করবেন। দেখুন খেতে ভালোই লাগে, খুব খাস্তা হয়, খেতে ভালোই লাগে। সন্ধ্যার সময় ওই এর আগের যে গোর্খা চাটনি করেছিলাম, সেই গোর্খা চাটনিটা আপনাদের দেখিয়েছি, সেই গোর্খা চাটনি দিয়ে খাবেন আর স্ন্যাক্স হিসাবে ব্যবহার করবেন। কিংবা সস দিয়েও খেতে পারেন, খুব ভালো লাগবে খেতে। গোর্খা চাটনিটা যে করেছি, সেই গোর্খা চাটনিটা সস দিয়ে খাবেন, স্ন্যাক্স হিসাবে খাবেন, খুব ভালো লাগবে খেতে। সকালবেলাও করে খেতে পারেন, কিন্তু অত সকালে করাটা তো মুশকিল। চা দিয়ে, চা বা কফি দিয়েও খেতে পারেন। আর যদি খেতে ভালো লাগে তাহলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন আপনারা। দেখুন হয়ে গেছে।
লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন।